আজকে আমরা যেই সমাজে বসবাস করছি বা আমাদের সামনে যে ধরনের সিচুয়েশন যা আমাদের জন্য মোটেই কল্যাণকর নয়, কিন্তু এটাকে আমরা কল্যাণকর মনে করি। যা এর আগে বহুবার বলা হয়েছে যে ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকর। আমি আপনাকে সারা বিশ্বের একটা রিপোর্ট দিচ্ছি। 2023 সালের একটা রিসার্চ অনুযায়ী, যেটা ভারত সরকারের সমস্ত এনসিআরবি এর রিপোর্ট অনুযায়ী, সারা ভারতবর্ষে প্রায় প্রত্যেক দিন 86টা ধর্ষণ হয়। সারা ভারতবর্ষে প্রত্যেক দিন 86টা ধর্ষণ হয়। প্রতি 5 সেকেন্ডে একটা করে অপরাধ সংঘটিত হয় শুধুমাত্র ভারতবর্ষে। এই ধরনের বিভিন্ন অপকর্মগুলো যা সমাজের জন্য অকল্যাণকর, এগুলো প্রতিনিয়ত ঘটছে। এর বিপরীতে যদি আমরা ইসলামী সমাজ ব্যবস্থাকে তালাশ করতাম, তাহলে কতটা কল্যাণকর হতো। এটার কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামী সমাজ ব্যবস্থা কতটা সুন্দর, ইসলামী সমাজ ব্যবস্থা কতটা সমাজের জন্য কল্যাণকর, পুরো পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর। ইসলামী সমাজ ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। সময় সংক্ষিপ্ত কয়েকটি বিষয় আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে তাওহীদ। ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে সাহায্যকারী মনে করো তাদের খেজুরের আঁটির সমপরিমাণও কোনো ক্ষমতা নাই। তাহলে আপনাকে তাওহীদের উপর টিকে থাকতে হবে। এই তাওহীদটা কতটা জরুরি। যদি একজন মানুষ আল্লাহকে বিশ্বাস করে, তার মধ্যে যদি তাওহীদ থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে তার পক্ষে সম্ভব কোন একজন মানুষকে খুন করা অন্যায় হবে? কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, তার ভিতরে যদি তাওহীদ থাকে, তার পক্ষে কি কখনো এটা পসিবল সে একটা রাস্তার মেয়েকে ধরে দর্শন করবে? কেউ যদি তাওহীদে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, তাহলে তার পক্ষে কি এটা কখনো সম্ভব হবে যে সে অন্যের সম্পদকে অন্যায়ভাবে রক্ষণ করবে? করবে না। এটাই হচ্ছে তাওহীদ। তো কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, তাহলে ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আর যারা ইসলামকে মেনে নেবে না, ইসলামী যে রাষ্ট্র, সেখানে তাদেরকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের কর্মফল রয়েছে এবং তাদের জন্য তাদের কর্মফল রয়েছে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যার ইচ্ছা হবে সে ইসলামকে গ্রহণ করবে, যার ইচ্ছা হবে না সে ইসলামকে গ্রহণ করবে না। তো ইসলামী রাষ্ট্রে বা ইসলামী সমাজে যদি কোনো নন-মুসলিম থাকে, তাহলে সে স্বাধীনভাবে তার যে ধর্ম, তার যে সংস্কৃতি, সেটাকে পালন করতে পারবে। এই ব্যাপারে কেউ কখনো বাধা প্রদান করবে না। তো এটাই হচ্ছে তাওহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে একজন মুসলিম যে তাওহীদে বিশ্বাসী, সে হচ্ছে একটা খুঁটিতে বেঁধে দেওয়া একটা উটের মতো, তার গলায় একটা রশি আছে। যখনই সে পাপ কাজে লিপ্ত হতে যাবে, তখন তার রশিটাকে টান দেবে, ফলে সে ফিরে আসবে। কিন্তু যার ভিতরে তাওহীদ নাই, যার ভিতরে সৃষ্টিকর্তার কোনো ভয় নাই, তাকে পাপ কি, তার অত্যাচার কি, তার জুলুম কি, এগুলো কোনো কিছু তার কেয়ার করে না, কোনো পরোয়া করে না। সে সব কিছু করতে পারে, কেননা তার গলায় কোনো দড়ি নাই, তার গলায় কোনো রশি নাই, সে যে কারো ফসল খেতে পারে। এটাই হচ্ছে তাওহীদ। ইসলামী যে সমাজ ব্যবস্থা, সেটার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ।